বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি গ্রাম, নাম মধুপাড়া। গ্রামের দক্ষিণ প্রান্তে আছে এক বিশাল পুকুর, মধু পুকুর। শোনা যায় এই পুকুরে একসময় একজন নববধূকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল। তারপর থেকেই রাত 12টার পর পুকুরের জল নাকি অকারণে ঢেউ তোলে এবং কেউ কাছে গেলে সে আর ফিরে আসে না। দেখো বাবা, রাতের বেলা ওদিকে যেও না। অনেকেই গেছে, কারো খোঁজ মেলে নাই। কিন্তু গ্রামের যুবক রাসেল এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। তার বন্ধুদের সাথে বাজি ধরল, আজ রাত 12টায় সে মধুপুকুরে যাবে আর ছবি তুলে আনবে। রাসেল আর তার দুই বন্ধু হাতে টর্চ লাইট, মোবাইল ক্যামেরা নিয়ে বের হলো। চাঁদের আলো ছিল ম্লান, গাছের ছায়া পুকুরের পানিতে পড়ছে। হঠাৎই রাসেলের কানে ভেসে এলো নারী কণ্ঠের হাহাকার। রাসেল, শুনছিস? পানি থেকে কেউ ডাক দিচ্ছে। তুই পাগল নাকি? হয়তো ব্যাঙের ডাক। কিন্তু যখন টর্চের আলো পুকুরে ফেলল, পানির ওপর ভেসে আছে সাদা শাড়ি পরা এক নারী। চুল ভিজে ঝুলে পড়েছে মুখের ওপর, তার চোখ একদম লাল। হঠাৎ নারীটি চিৎকার করে রাসেলের দিকে হাত বাড়াল। রাসেল অনুভব করল তার পা পুকুরের দিকে টেনে নেওয়া হচ্ছে। বন্ধুরা চিৎকার করতে লাগল, কিন্তু রাসেলের মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। পরের দিন সকালে মধুপুকুরের ধারে পাওয়া গেল রাসেলের টর্চ লাইট আর ভাঙা মোবাইল। রাসেল আর ফিরে আসেনি। শুধু শোনা যায়, এখন নাকি পুকুরের ধারে দাঁড়ালে দূর থেকে এক তরুণ কণ্ঠ ভেসে আসে, আমাকে বাঁচাও।